আসসালামু আলাইকুম। বরাবর মতোই চলে আসলাম একটি টপিকস নিয়ে আলোচনা করব। যদিও আজকের টপিকসটা অনেক কোম্পানি মেনে নিতে চাইবে না, কিন্তু আসলে সত্য মেনে নিতে কষ্টই হয়। এমপ্লয়ীদের পক্ষে কথা বললে অনেক সময় কোম্পানি রুলসের বাইরে চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে সত্যটা কথা বলা আমি মনে করি উচিত। বিষয়টি হলো, আমি টপিকসের নাম দিয়েছি যে কোম্পানির ভুলে অনেক যোগ্য কর্মী ঝরে পড়ে। এটা 100%। কোম্পানি মনে করে লোক বাদ দিলেই হয়তো তার সলিউশন চলে আসছে, কিন্তু না। এক্ষেত্রে একশো একশো জনের অ্যানালিসিস করলে পাওয়া যাবে কি আপনার 10% সফলতা আছে, কিন্তু 90% আপনি ব্যর্থ। আপনি একটা লোকটা বাদ দিতে পারেন যদি ক্রাইম থাকে, বৃহৎ অন্যায় পান, কিন্তু আপনি বাদ দেওয়ার ক্ষেত্রগুলো হয়েছে হাস্যকর আজকাল। দেখা যায় আরেকজনকে সুযোগ দিয়ে দেওয়ার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, বা আমার পজিশন টিকে রাখার জন্য বাদ দেওয়া হয়েছে। মানে কোনো কারণ নেই, ওই লোকটির কোনো অপরাধ নেই বাদ দেওয়ার পিছনে। ঠিক আছে, এই কারণগুলোর কারণেই অনেক যোগ্য লোক তার মনে কষ্ট পাচ্ছে, সে ওইখান থেকে ডিপ্রেশনে ভুগছে, এবং সে বেটার কোথাও আর ওই হতাশা থেকে হয়তো যাচ্ছে না। তাই কোম্পানির ভুলে অনেক মেধাবী আমরা হারাচ্ছি, যেটা একদমই উচিত নয়। কোম্পানিকে এইগুলো খেয়াল করা উচিত যে আমি এই লোকটাকে বাদ দেব কেন। একটা লোক এক্সাম্পল 10 বছর চাকরি করছে, আমি নতুন একটি ম্যানেজমেন্ট এসেই তাকে বাদ দিয়ে দিচ্ছে কেন? 10 বছরের কোম্পানি কি একটা জায়গায় ছিল? কোম্পানি কি ফকির হয়ে গেছে, শূন্য থেকে হিরো হয়েছে? তাই 10 বছর যাবতীয় ওই লোকটা কাজ না করতো, তাহলে কোম্পানির সফলতা আসলে কি করে ভাই? আপনি একটা ম্যানেজমেন্ট আসছে, আপনি 10জন লোককে চেঞ্জ করে নতুন ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। তো ওই 10টা লোকের অপরাধ কি ছিল? ওই 10টা লোক আপনার কোম্পানির পার্টিসিপেশন ছিল না? এরকম নেমখারামি কাজ কিভাবে কোম্পানি করে? 20টা লোক একটা কোম্পানিতে অবদান। আজকে একটা ম্যানেজমেন্ট আসছে 5 বছর কন্ট্রাক্টে, 100 জন লোককে বাদ দিয়ে 4 লোক নিচ্ছে। তো 100 জন লোকের কন্ট্রিবিউশন আপনি কিভাবে দিচ্ছেন? অ্যানালিসিস কখনো করেছেন আপনি? আপনি তো এগুলো মানে আপনার প্রয়োজন নাই, কারণ কি আপনার তো এগুলো দরকার নেই, কারণ ওই মানুষগুলোকে দরকার নেই। আপনার একটা অবস্থান তৈরি হয়েছে, এটা বলে নেমো খারামি, আর কিছু না। এই ধরনের কোম্পানি আসলে